হোটেলটায় উঠতে চাইছিলাম, সেই হোটেলটা কোভিডের কারণে ক্লোজ হয়ে গেছে। এখন এইটা আমি হোটেলে আসছি, এটা হচ্ছে আপনার 850 বাত পার নাইট। আর এরপরে আমি বলছি আমি 6 PM পর্যন্ত থাকবো। তো 6 PM পর্যন্ত থাকলে এক্সট্রা আরও 50 বাত দিতে হয়েছে। তো টোটাল 1275 বাত দিতে হবে। তো আগামীকাল 6টা পর্যন্ত থাকার জন্য, যেহেতু আমার আগামীকাল একের রাতে হচ্ছে ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে, তো আমাকে তো থাকতেই হবে 6টা পর্যন্ত মিনিমাম। তো 6টা পর্যন্ত মিনিমাম থাকতে হইলে আমাকে বাইরে বাইরে ঘুরবো নাকি, তো এর জন্যই আসলে নেওয়া। তো বিফোর 6 PM আপনার আগামীকালকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে 50% এক্সট্রা দিতে হবে। অনেক জায়গায় কম করে, কিন্তু এখানে ওরা করে নাই, তো এর জন্য আসলে দরকার নাই। তো এই হোটেলটা আমি ওর কাছে মানে যেহেতু আমি কখনো আসি নাই, এমনি এসে উঠে গেছি, তো দেখতে হবে যে কীরকম। তো তারপরে আপনাদের সাথে এটা কথা বলবো রুম নিয়ে। তো জাস্ট সিগনেচার। রুম ওকে, নো প্রবলেম। সিঙ্গেল বেড? না না, ওয়ান বিগ বেড। আই হ্যাভ নো, আই এম অনলি ওয়ান পারসন। বলতেছে যে 2টা বেড না একটা বড় বেড, বা একটা বড় বেড হলেই হবে। আমি তো, আমার তো 2টা বড়, সিঙ্গেল বেডের প্রয়োজন নাই। তো চলেন রুমটা দেখি, এখানে প্রসেসটা হোক। এই হচ্ছে ব্যাংককে আমার রুমটা পছন্দ হয়েছে। ওরা বলতেছে এটা প্রথমবারের মতো রেনোভেশন হয়েছে এবং আমি ফার্স্ট ইউজ করতেছি, তো সেই হিসাবে অনেক ভালো। এটা হচ্ছে একটা ব্যাংককের এটা ভিউ, সিটি ভিউ যেটাকে বলে, ভালো। রুমটা একদম চকচকা, এসি, নিউ এসি, ও মাই গড, সব নিউ। যাক, পছন্দ হয়েছে হোটেলটা, রুমটা। এটা আছে সব কিছু, কেটলি টেটলি, চাটা সব কমপ্লিমেন্টারি, ফ্রিজও আছে, সব কিছু রাখতে হবে। বাথরুমটা দেখি, বাথটাব আছে, সব কিছু ঠিক আছে। তো এই হচ্ছে আমার পাতায়া থেকে আপনার ব্যাংকক আসার জার্নি। এটা অবশ্যই পুরো আপনাদেরকে এনজয়েবল হবে, কারণ এটা বিভিন্নভাবে আমি আসছি। তো যে এই জার্নিটাতে অবশ্যই আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশের বেল আইকনের নোটিফিকেশন অল করে দিলে সব সময় আপনার যখনই আমার নতুন ভিডিও আসবে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি ফ্রেশ হব, একটু একটু রেস্ট নিব, কারণ জার্নি করে আসছি। তো নেক্সট ব্লগে অবশ্যই থাকবেন, কারণ ব্লগ কিন্তু এখন প্রায় শেষের পথে, কারণ আগামীকালকে আমার রাতে কিন্তু বাংলাদেশে ফ্লাইট ডে 5-এ। তো ডে 5-এ আমি কি করি সেটা নিয়ে ব্লগ আসবে, এবং তারপরে আসলে আমাদের থাইল্যান্ড ছেড়ে দিতে হবে। তো ভালো থাকুন, খোদা হাফেজ।